7টি বার রয়েছে। 7টি বারের মধ্যে শ্রেষ্ঠ বার যেমন শুক্রবার। ঠিক 12টি মাস রয়েছে: মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলাহ, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পবিত্র রমজান মাস। এই মাসেই বান্দা বান্দীদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই মাসে আল্লাহ পাক রিজেককে বাড়িয়ে দেন। এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেন। এই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। এই মাসে শয়তানদেরকে বেঁধে শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করা হয়, বান্দা বান্দীদের জন্য যেন কোনো ক্ষতি না করে। সময় বেশি দিন নাই, এসে চলেছে পবিত্র রমজান মাস। এই মাসে আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের দরজাকে খুলে দেয়। এই মাসে আল্লাহ পাক হুকুম করেন, যাও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করো, আমার সমুদ্রে নিক্ষেপ করো। শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করো আর সমুদ্রে নিক্ষেপ করো, কেন? আমার বান্দা বান্দির জন্য কোনো ক্ষতি করতে না পারে। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে জান্নাত থেকে খুশবু আল্লাহ পাক সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। এই মাসে আল্লাহ পাক রিজেকের রাস্তা খুলে দেয়। দোয়ার রাস্তা, দোয়ার দরজা আল্লাহ পাক খুলে দেন। বান্দা বান্দি যা দোয়া করবে আল্লাহ পাক কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নষ্ট করবেন না। প্রতিটা সময়, প্রতিটা মিনিট, সেকেন্ড আমাদের কাছে হীরার থেকেও দামি। রমজান মাসের আমলের প্রতিযোগিতা করুন। কোরআন তেলাওয়াত, তসবিহাত, দান খয়রাত, নামাজ, বন্দেগি, পরদা, পুশিদা, সমস্ত আমল যেন জিন্দা হয়। জান্নাত যাওয়ার প্রতিযোগিতা করুন, আমলের প্রতিযোগিতা করুন। নেক আমল যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি জান্নাতে ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। এই মাসে কোরআন তেলাওয়াত প্রচুর পরিমাণে করুন। 1 খতম, 2 খতম, 3 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকুন। কোরআন তেলাওয়াত, কোরআন হচ্ছে আল্লাহ পাকের পবিত্র বাণী। সহিফা, অসংখ্য সহিফা এই রমজান মাসেও অবতীর্ণ হয়েছে। তৌরাত, জব্বুর, ইনজিল এই রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। পবিত্র কোরআনে মাজিদ এই পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছিল। সমস্ত আসমানি কেতাব এবং সহিফা এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। তাহলে বুঝে রাখুন, জেনে নিন এই রমজান মাস কত দামি মাস আমাদের কাছে। বলুন, রমজান মাসের ইজ্জত সম্মান বর্ণনা করা শেষ করা যাবে না। এই মাসে আল্লাহ পাক অসংখ্য মাখলুককে লাগিয়ে দেয়, সমস্ত মাখলুককে লাগিয়ে দেয়। জিবরাইল আমিন থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুককে তয় করে দেয়, হে আমার মাখলুকগণ, তোমরা আমার বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকো, কারণ তারা পবিত্র মাসে রোজা রেখেছে, নেক আমল করেছে। এই রোজাদারের জন্য সমস্ত মাখলুক এই রমজান মাসেই সমস্ত মাখলুক দোয়া করতে থাকে আমাদের জন্য। আমাদের ইজ্জত কত বাড়ি। ফির লাইলাতুল কদর রয়েছে, যে রাত্রে ইবাদত করলে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস 82 বছর 4 মাসের সমতুল্য, তার থেকে বেশি উত্তম লাইলাতুল কদরের রাত। কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম, কোরআন তেলাওয়াত কখনো ভুলে যাব না। প্রতিদিন পড়তে থাকুন। দিনে পড়ুন, রাত্রে পড়ুন, জোহরে পড়ুন, আসরে পড়ুন, মাগরিবের পরে ইফতারি করুন, তারাবির জন্য রেডি হয়ে যান, এশার জন্য রেডি হয়ে যান, সেহরির সময় পড়ুন, সেহরি খান, জেকে রজিফা করুন। সূরা ফাতিহাকে বলা হয়েছে সমস্ত রোগের শেফা।
আল ফাতেহা ইজ দ্য বেস্ট মেডিসিন অফ অল ডিজিজ। সমস্ত রোগের শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে সূরা ফাতেহা। এই মাসে আপনি প্রতিটি আমলকে, একটি নফল আমলকে আল্লাহ পাক ফরজের নেকি দান করবেন, আর একটি ফরজ আদায় করলে আল্লাহ পাক ৭০টি ফরজের নেকি দান করবেন। একটি নফলকে ফরজের সমতুল্য করেছেন, একটি ফরজকে ৭০ গুণ মর্যাদা দিয়ে আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমাদের। বলেন, একটি ফরজ আদায় করো, আমি আল্লাহ খুশি হয়ে ৭০টি ফরজের নেকি দিয়ে তোমার ইজ্জত বাড়িয়ে দেব। সূরা ইয়াসিন পাঠ করতে থাকুন। সূরা ইয়াসিন তোমাকে খিদে পেয়েছে, সূরা ইয়াসিন পাঠ করো, আমি আল্লাহ খিদে দূর করে দেব। রাস্তা হারিয়ে ফেলেছ, সূরা ইয়াসিন পড়তে থাকো, আমি আল্লাহ রাস্তা বের করে দেব। তোমার সামনে রুগী বা তুমি অসুস্থ বা তোমার কেউ আহলে পরিবার অসুস্থ, রুগীদের সামনে সূরা ইয়াসিন পাঠ করুন, তো আমি আল্লাহ রোগীর যন্ত্রণা লাঘব করে দেব। সূরা ইয়াসিন একবার পাঠ করো, আমি আল্লাহ ১০ খতমের নেকি দান করব। সূরা ইয়াসিন একবার পাঠ করলে ১০ খতম কোরআন তেলাওয়াতে নেকি দান করবে। ফির রমজান মাসে বাড়িয়ে আল্লাহ পাক ৭০ গুণ নেকি আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সূরা ইখলাস কেউ যদি ৩ বার পাঠ করে পুরো কোরআন তেলাওয়াতে নেকি আল্লাহ পাক দান করবেন। আবার সেই রমজান মাসে পাঠ করলে আবার ৭০ গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন। সূরা ফালাক, সূরা নাস পাঠ করুন। সমস্ত জিন জিনা জাদু কুফরি থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সময় নষ্ট করব না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আমাদের কাছে হীরার থেকেও দামি। আমরা এই পবিত্র রমজান মাসে পুরোপুরি নেক আমলের প্রতিযোগিতা শুরু করে দিই। সাথে সাথে তাহাজ্জুদের আমল করুন। बेगैर तहज्जुद से कोई ओली बन नहीं सकता, बेगैर तहज्जुद से कोई ओली बन नहीं सकता। যত পীর মাশায়েখ এসেছেন, আল্লাহর ওলি এসেছেন, গাউস কুতুব ওলি আবদাল পীর মাশায়েখ সকলেরই তাহাজ্জুদের নামাজের আমল ছিল। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। তাহাজ্জুদের সময় আমরা যা চাইবো আল্লাহ পাক তাই দান করবেন। ফের রমজান মাসে আপনাদের দোয়া একটা দিনে অবশ্যই কবুল করবেন, আর একটা রাত্রে অবশ্যই কবুল করবেন, তা কেতাবে তা প্রমাণ রয়েছে। রমজান মাসে বান্দা বান্দীদের জন্য যত দোয়া করবে, কমস কম সকালে এক, দিনের মধ্যে একটা, আর রাত্রে একটা, দিনে একটি এবং রাত্রে একটি দোয়া অবশ্যই কবুল করবেন। এই জন্যে রমজান মাসে তাহাজ্জুদের সময় আমরা 2 রেখাত, 4 রেখাত, 6 রেখাত, 8 রেখাত যত পারি আমরা তাহাজ্জুদের আমল করব, আর সঙ্গে আমরা দোয়া করব। যত পেরেশান আছে, যত মুসিবত আছে, যত হালাকাত আছে, সমস্ত কিছুকে আমরা দূর করতে চাইলে আমাদের তাহাজ্জুদের পরে দোয়া করি। দোয়ার দরজা, রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন পবিত্র রমজান মাস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, তালিম করতেন, চোখের পানি ফেলে দোয়া করতেন। আল্লাহ পাক সেই ওই বান্দির পেটেই আল্লাহ পাক তার সন্তানকে ওলিদের সর্দার বানিয়েছিলেন। মা কোরআন তেলাওয়াত করেছে, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় কোরআন শুনে শুনে 18 পারার হাফেজ হয়েছিলেন। এর নাম রমজান মাস। এই রমজান মাসে আপনারা নেক আমল করি, আমরা সকলে নেক আমল করি, দোয়া করি, তাহাজ্জুদের পাবন্দি করি, দান খয়রাত করি, इखलासের সঙ্গে আমল করি। जो अमल का अंदर इखलास है वो अमल एटम बम से ज़्यादा ताकतवर है। যে একিনের সঙ্গে, ইখলাসের সঙ্গে যে আমল করবে, এই আমলের শক্তি অ্যাটম বোমের থেকেও বেশি। এই জন্যে আমরা সময়কে নষ্ট না করে এই মাসেই আমরা নামাজ, দান খয়রাত, তাহাজ্জুদ, তসবিহাত, জিকির আজগার, আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, কলেমা তৈয়বা, কলেমা শাহাদত,
ইস্তেগফার এবং কোরআন তেলাওয়াত তসবিহাত দান খয়রাত বেশি বেশি করব। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, লাইক করে দিন, কমেন্টস করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফিজ।